আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। এখনো স্বাভাবিক হয়নি সেখানকার পরিস্থিতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, সারা রাত আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের পরও সেটা থেমেছে, কিন্তু সকাল থেকে আবারও সেটা সূত্রপাত কেন সে বিষয়ে জানাবেন এবং এখন কি পরিস্থিতি সে বিষয়ে জানতে চাই। সাভারের যে বিরুলিয়া খাগনা এলাকা এবং সাভারগামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। আমার ঠিক 300 মিটার এপাশে সিটি ইউনিভার্সিটি এবং এপাশে অন্য পাশে আপনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই মুহূর্তে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একজন সাংবাদিককে অন্যান্য গণমাধ্যম কর্মীরা তার সাক্ষাৎকার নিচ্ছেন। আসলে আমরা এখানে আসার পর যে জিনিসটি দেখতে পেয়েছি, আসলে সাংবাদিকদেরকে কোনোভাবেই কাজ করতে দেওয়ার মতো পরিবেশ আসলে এখানে তারা রাখেনি। বিশেষ করে ড্যাফোডিল ইউনিভার্সিটি এর শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন বলে এখানে যারা উপস্থিত সাংবাদিক রয়েছেন তারা অভিযোগ করছেন। এবং আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কোনো শিক্ষার্থীর কিন্তু এখানে উপস্থিতি নেই। যে যার প্রতিষ্ঠানে কিন্তু তারা নিজেদের মতো করে অবস্থান করছেন রাস্তায় ব্যারিকেড দিয়ে। আপনাকে যদি একটু প্রেক্ষাপটটি বলে রাখি যে আসলে গতকাল রাত 9টা বাজে কিন্তু আসলে এখানে ঘটনার সূত্রপাত। আপনারা যেমনটি জানেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী তাদের যে আপনার একটি ছাত্রাবাসে সেখানে সে মোটরসাইকেলে বসে আড্ডা দিচ্ছিল। সে মুহূর্তে সে থুতু ফেলে এবং এই থুতুটি কিন্তু একজন সিটি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তার গায়ে পড়ে এবং সেই ঘটনাতেই কিন্তু আসলে এই পরিস্থিতির কিন্তু সূত্রপাত হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক 9টার পরে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তারা 30-40 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা যখন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু যখন এই হামলার ফুটেজটি যখন সামাজিক মাধ্যমে মোটামুটি সবাই দেখে ফেলে, তখনই কিন্তু ড্যাফোডিলের শিক্ষার্থীরা উত্তেজিত হয় এবং তাদের 1000-এর মতো শিক্ষার্থী কিন্তু তখন সিটি বিশ্ববিদ্যালয়ের দিকে যায় এবং সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করে তাদের যে প্রশাসনিক ভবন সেটি সহ আরও কয়েকটি ভবনে কিন্তু তারা অগ্নিসংযোগ করেন এবং তাদের সেই ক্যাম্পাসের মধ্যে থাকা 3টি বাস, একটি প্রাইভেট কারে তারা আগুন ধরিয়ে দেন এবং দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি প্রাইভেট কার তারা ভাঙচুর করেন। এবং সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন সে সময় তাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা যে কম্পিউটার, ল্যাপটপ সহ অনেক কিছু লুট করার অভিযোগ তারা করেছেন ড্যাফোডিলের শিক্ষার্থীদের উপরে। এবং আপনি জানেন যে তার ঘটনার পর থেকে কিন্তু টানা 4 ঘন্টা অর্থাৎ রাত 12টা থেকে 4টা পর্যন্ত টানা কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা শুনেছি যে এই সংঘর্ষ চলাকালীন ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয় এবং আমরা যারা আন্দোলনকারী রয়েছেন তাদের কাছ থেকে যে অভিযোগটি পেয়েছি, এই দীর্ঘ সময়ে কিন্তু কোনো ধরনের আসলে প্রশাসনের লোক এখানে আসেনি বলে তারা অভিযোগ করেছেন। আমরা জানি যে 4টার পরে আবার কিছুক্ষণ পরে আবার যখন সংঘর্ষটি শুরু হয়, সকাল 6টা বাজে কিন্তু এই সংঘর্ষটি পুরোপুরি থেমে যায় এবং এই মুহূর্তে আসলে এইখানে কোনো ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া বা উত্তেজনাকর কোনো পরিস্থিতি নেই। এখন এখানে অবস্থা একেবারেই স্বাভাবিক, তবে সাংবাদিকদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন আন্দোলনরত এখানে যারা শিক্ষার্থী রয়েছে। তারা সাংবাদিকদের কাজ করতে দিচ্ছেন না বলে এখানে কর্মরত সাংবাদিকরা অভিযোগ করছেন। তো এখানে আসলে সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ।